কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিবিডির যৌথ আয়োজনে সম্প্রতি এফাত কুড়িগ্রাম কার্যালয়ের কনফারেন্স হলরুমে এনজিও প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে পুরো খবর। দাতা সংস্থা সাইট সেভার্স এর সহযোগিতায় প্রতিবন্ধী নারী, বয়স্ক মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘু তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সমন্বয় সভায় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সাইট সেভার্সের আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, কুড়িগ্রাম প্রতিনিধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডক্টর আরিফুর রহমান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার খন্দকার মোস্তাহিদ আলম, সিবিডি এর প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আনিকা রহমান লিপি, ডিসেবিলিটি ইনক্লুশন অফিসার ইফতেখার হাসান, সাইট সেভার্সের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, সাইট সেভার্সের ডিসি মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান প্রমুখ। তারপরে আমরা যদি একজন সৈনিক হই যে না আমরা অন্যদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি, তাহলে আমরা আশা করবো যে প্রতিবন্ধী সুরক্ষা আইন যে আমাদের তৈরি হয়েছে এটা কিন্তু একটা বিশাল পাওনা আমি মনে করি। এটা এনজিও সংস্থার বিভিন্ন প্রতিনিধি আছে, তাদের ঐকান্তিক প্রচেষ্টা আমরা তাদের অধিকারটা নিশ্চিত করতে পারবো। এখানে অনেক বিষয় দেখলাম আমি কথা এসেছে, প্রতিবন্ধী এক্সেসিবিলিটি আরো অনেক কিছু বিষয় আছে। এখন আমাদের কালকে প্রতিবন্ধী দিবসের কিছু কথা হলো যে আমাদের প্রবেশ গম্যতা নিয়ে অনেক কথা হলো, এগুলো কিন্তু হচ্ছে। এখন যেটা বিল্ডিং দেখতে পাবেন সামনে যেটা হবে সেটা কিন্তু অবশ্যই প্রতিবন্ধীদের কিন্তু র্যাম্প বা জিনিসগুলো কিন্তু থাকবে, যে বিল্ডিংটা আগে হয়েছে সেটাকে ওইভাবে ডেভেলপ করা এখন অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তবু আমি মনে করবো আপনারা যারা আছেন যেভাবে ম্যানেজমেন্ট করলে প্রতিবন্ধী প্রবেশগম্যতা হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বিশাল ফান্ডিং নিয়ে আসে ডিসএবিলিটি ডেভেলপমেন্টের জন্য। তো সিডিডির এই মডেলটা যখন সিডিডি পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে হ্যান্ড ওভার করে, আমাদের এক্সপেকটেশন ছিল যে এটা হেলথ মিনিস্ট্রিকে দেওয়া হবে। হেলথ মিনিস্ট্রি হচ্ছে ওই স্ট্রাকচারটা আছে, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তার সেই স্ট্রাকচারটা আছে। এটা মডেলটার মধ্যেই বলা ছিল যে প্রত্যেকটা স্তরের স্ট্রাকচার প্রত্যেকটা লেভেলের স্টাফদেরকে আগে ট্রেনিং দিয়ে তাদের ক্যাপাসিটি বিল্ড করা হবে, তারপরে সার্ভিসটা ইন্ট্রোডিউস করা হবে। কিন্তু এটা যেহেতু অ্যালোকেশন অফ বিজনেস একমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেই বলা আছে যে তারা প্রতিবন্ধিতা নিয়ে কাজ করবে, প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কাজ করবে, প্রায় প্ল্যানিং কমিশনের আর মানে মিনিস্ট্রিরও হাত পা বাধা ছিল, তাদের করার কিছু ছিল না। এটা হেলথ মিনিস্ট্রিকে তারা দিতে পারেনি, তারা এটা তখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে দেয় এবং সমাজ